হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকে একটু লেট করেই ভিডিওটা বানাচ্ছি। জানি এখন 10টা 11টা বেজে গেছে, তো তাও মানে তোমাদের সাথে ইন্ট্রো ভিডিওটা করা হয়নি, তাই করে নিচ্ছি। আর আজকে আমার চুল বাঁধাটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও, ভালো লাগছে কি না। আর এই নাকেরটা আমি কিনেছি একটু আগেই 10 টাকা দিয়ে, কারণ যেটা আমার সোনার নাকের ছিল সেটা অতিরিক্ত বড়, আর আমার নাকে একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য ওটা খুলে রেখে এটা করেছি। আর আজকে সারাদিনে এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, তোমাদের কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি, কিন্তু না, শরীরটা ভালো নেই বলে বৃষ্টিতে ভিজবো না। আর খুব মজা করছি, আর দোকানে বসে আছি, এত নিরিবিলি, আমার না মনটা খুব ভালো লাগছে। কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে বসবো, কিন্তু আজকে একটু লেটেই বসবো, কারণ যেহেতু বাজ পড়ছে সাইডে, তো তার জন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না ওর জন্য। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ইন্টারভিউ ভিডিও করে নিই। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্টে জানিও, আর তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে, যাতে আমি তাড়াতাড়ি 5,000ও কমপ্লিট করে নিতে পারি। তো এই 3 তারিখ আমার বিবাহবার্ষিকী, তো বিবাহবার্ষিকীতে খুব মজা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। যেহেতু এবার কোনো অনুষ্ঠান করার কোনো আইডিয়া নেই, মানে করবো না ভেবেছি, যেটুকু করব তোমাদের সাথেই করব। হয়তো একটা ছোট্ট করে কেক কাটলাম, আর একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম দুজন মিলে, এটাই করব। আর সেভাবে কিছু করবো না, কারণ এবার একটু হাত খারাপ আছে, জানো আমি অসুস্থ, তার জন্য বর সেভাবে কিছু করতে পারবে না এবার। আমাকে হয়তো একটা জামা প্যান্ট দেবে কিছু, তো এরকম ছোটোখাটো প্ল্যান করা হয়েছে, এখন কী হয় দেখা যায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর এখানে দেখো, আমাদের এখানে কি মুষলধারা বৃষ্টি হচ্ছে, দেখো পরিমাণে কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে। আর কি বলবো, গ্রামের দিকে কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না, কিন্তু এদিকে না প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো কি করবো বলো, ঝড় বৃষ্টির ভেতরেও দোকানটা তো খুলতেই হবে, তো তার জন্য দোকান খুলতে বেরিয়ে পড়বো। তারপরেও তোমাদের এখানে দাদাভাই দেখো সকালবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এত ডাকছি তাও এই আলসে লোকটা না কিছুতেই ওঠে না। তো যাই হোক, ওর ওঠার দরকার নেই, আমার মতো আমি কিন্তু কাজবাজগুলো শুরু করে দিয়েছি। তো এখানে সকালবেলা উঠেই আমি কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, আর রান্না প্রায় হয়ে যাওয়ার মতোই হয়েছিল। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবারও। তো দেখতে পাচ্ছ এদিকেও প্রচণ্ড বৃষ্টির ঝাপটা মারছে জলে। আর তো কি বলবো, এত বৃষ্টি হতে লাগলে কার মন ভালো লাগে তো বলো তো দেখি। তো তার জন্য একদমই মনটা আমার ভালো লাগছিল না। তারপরে বৃষ্টি দেখতে দেখতে রেডি হয়ে নিচ্ছি, আর একটু রৌদ্র ছেড়েছিল এই সময়, তো তার জন্য নিজের চুলটা বেঁধে এবার চলে যাব দোকানে। তো তার জন্য দেখো চুলটা খুলে বসেছি, এইভাবে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তার জন্য ওরকম ভাব দিচ্ছি, দেখো চুলটা এধার ওধার করে। আর সকালবেলা উঠেই কিন্তু 1 থালা পান্তা ভাত নিয়ে বসে গেছি। তো এখানে নিয়ে নিয়েছিলাম নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা দিয়েই কিন্তু আমি দিব্যি ভালোই খাই। আর এরকম পান্তা ভাত খেতে কে কে পছন্দ করে সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। অনেকে এটাকেও জল দেওয়া ভাতও বলে থাকো, কিন্তু আমি পান্তা ভাত বলে ছোটোবেলা থেকে অভ্যস্ত বলে পান্তা ভাতই বললাম। এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো ভালোভাবে পান্তা ভাতটাকে এখানে আমি হাত দিয়ে মেখে নেবো, বেশি চটকে চটকে মাখতে ভালো লাগে না, তাই এরকম আপচাপচাপ মাখলাম। পান্তা ভাত খেয়ে এখানে আমি চলে যাচ্ছি দোকানে। আর এত সুন্দর রোদ ছেড়েছিল কি বলবো, আর আকাশটা দেখতে কত সুন্দর লাগছে সেটা দেখতে পাচ্ছ। বেরালাম, আর আমার তো খুবই ভালো লাগছিলো এরকম সূর্য দেখতে দেখতে চলে গেলাম দোকানে। আর এখানে দোকানে এসে বসতে না বসতে ভীষণ জোরে বৃষ্টি চলে আসে, আর আজকে সারাদিন এরকম বৃষ্টি রৌদ্র এরকম করতে করতে না মানে আমাদের বেচাকেনাই আছে দোকানে ভালো হয়নি, তো মনটা খারাপ ছিল। তারপরে এখানে আজকে খিচুড়ি বানাবো বলে কুমড়ো নিয়ে আসলাম, কুমড়োটা ছিল না বাড়ি, তার জন্য আর একটু শসা কিনে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি একটা 10 টাকা দিয়ে নাকে কিনেছি, কারণ আমার যে নাকেরটা ছিল না সোনার, ওটা বড় হয়ে গেছে, বারবার খুলে গেছিলো, তার জন্য আর করিনি। তারপর এখানে ফাইনালি কিন্তু শাটারটা বন্ধ করে নিচ্ছি। রোজ যেরকম তালা না চেক করে আমি বেরোতে পারি না, সেরকম ফাইনালি কিন্তু ভালোভাবে তালা চেক করেই কিন্তু আমি বেরোবো, তার জন্য ভালোভাবে চেক করে নিচ্ছি তালাটা ঠিকঠাক দিয়েছি কিনা। আর এত বৃষ্টি হয়েছে না, জুতোগুলো কাদা কাদা হয়ে গেছে কেন জানি না। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো, আবারও বৃষ্টি চলে আসতে পারে এক্ষুনি, তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আবার বাড়ি এসে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, এখানে ভেন্ডি আলু মাছ নিয়ে নিয়েছিলাম, আর এখানে ছিল উচ্ছে আলু ভাজা। তো সেটা দিয়ে খেতে খেতে কিন্তু বাইরের দৃশ্যটা দেখছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, রোদ হচ্ছিলো। তো ওর মতো হতে থাকুক, আমার মতো আমি খাওয়া দাওয়া করতে থাকি। আমার প্রচণ্ড যেহেতু খিদে লেগেছিলো, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার বিকালে চলে যাব কিন্তু দোকান দিয়ে এসেই কিন্তু আমি বানাতে শুরু করে দিয়েছি এখানে কিন্তু বড়া। তার আগে কিন্তু দোকানে যাওয়ার আগে এটাকে রেডি করে রেখে যেতে হবে, তাই এখানে রসুন বেটে রেখে গেছি, এখানে পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখানে মুসুরের ডাল বেটে নিয়েছি ভালোভাবে। এর রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। এবারে এইগুলোকে ভালোভাবে মেখে ধুয়ে যাব। আর এখানে
এখানে দেখো জিরে আর আদাটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এগুলো একেবারে বেটে কমপ্লিট করে রেখে যাচ্ছি, কারণ দোকান দিয়ে এসে না এই বাটা বুটোর কাজ একদমই ভালো লাগবে না, তাই আগাম করে রাখলাম। আর রাতে যেহেতু খিচুড়ি করব তার জন্য এখানে সবজিগুলোও কেটে নিয়েছি এখানে। আর এখানে ডাল আর চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে। তো এটা করে রাখলে কি বলো তো, বেশিক্ষণ টাইম লাগে না খিচুড়িটা হতে। এবার কড়াইতে তেলটা গরম করে একে একে বড়াগুলো ভেজে নেবো। তো যে চালটা দিয়ে করছি এটা কিন্তু রেশনের চালের খিচুড়ি বানাচ্ছি, তোমরা চাইলে আতপ চাল যে কোনো চালের কিন্তু খিচুড়ি বানাতে পারো। যদি সঠিকভাবে খিচুড়ি বানাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো একে একে আমি কিন্তু সুন্দর করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এখানে আমি ছাকা তেলে ভাজছি না, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই অল্প তেলেই ভাজার চেষ্টা করি, কারণ যেহেতু এখন তেল মশলা খাওয়া বারণ, তাও তো নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না এই ভাজাভুজির থেকে না। তো তার জন্য চেষ্টা করি যতটা কম খাওয়া যায়, তো পারি না, তো তাও চেষ্টা করি। তারপর ভাজা এখানে কমপ্লিট, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজিনি, অল্পই করেছিলাম। তারপর ফাইনালি চলে গেলাম দোকানে। তো বিকালে চলে এসেছি দোকানে, আর দোকানে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো কী করেও ভাবছিলাম। তো তারপর মনে পড়লো যে বাড়ি দিয়ে তো আমি ম্যাগি বানিয়ে এনেছি, এটা খেয়ে নিই। তো চলো, কোনো কিছু ইউজ করিনি, জাস্ট একটু লবণ আর হালকা করে একটু হলুদ ইউজ করেছি। ম্যাগি মশলাটাও ইউজ করিনি এখানে। কোনো কিছুই খাওয়া বারণ, যখন সেইভাবে ডায়েটটা করা উচিত। তো লুকা শুকা খাবার খেতে হবে, তো এটা খেয়েই পেট ভরাই আজকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের খাবারে, সবাই টাটা। তো চলে এসেছি বাড়ি, এসেই কিন্তু এখানে নিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি, আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো ভাজা, আর এখানে সেই বড়াটা করেছিলাম ডালের সেটাই নিয়েছি। আর এটা হচ্ছে আমার মাসিদের গাছের লেবু, তো সেটাই নিয়ে আজকে রাতের খাবারটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন। আজকের জন্য এই অবধি, টাটা বাই বাই।